যেই দিন শেষ নিঃশ্বাসটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আপন মানুষ সবাই দেখবে সাদা কাপনের জন্য বাজারের মধ্যে দৌড়ায়, আবার কেউ গরম পানির জন্য দৌড়ায়, আবার কেউ বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য দৌড়ায়, আবার কেউ বড়ই পাতার জন্য দৌড়ায় রে যুবক। ওই অন্ধকার কবরে কেমনে একা একা থাকবি বল? ওই অন্ধকার কবরের সাথী নাই, বাতি নাই, যাদেরকে আপন মনে করছো সবাই তোমাকে একা উঠানে রেখে দিবে, আর সবাই ঘরের মধ্যে আরামে পাখা ছাড়িয়া ঘুমাবে। এরে যুবক সন্তান, সবাই তোমাকে চিরবিদায়ের গোসল জানাইয়া ওই অন্ধকার কবরে নিয়ে যাবে। কেউ মাটি দিবে, আবার কেউ বাঁশটা দিয়ে মাটি দেওয়া শুরু করবে। আস্তে আস্তে কবরটা অন্ধকার হতে লাগলো। ওই অন্ধকার কবরে কেউ নাই। তোমাকে যখন ওই অন্ধকার কবরে যারা দুইজন মানুষ কবরে নামবি, দুইজন মানুষ কবরে রাখিয়া তোমাকে লাখিয়া লাফ দিয়ে কবর থেকে উঠে যাবে, কেউ তোমার সাথে থাকবে না। মাটি যখন দেওয়া শুরু করবে, কবরটা অন্ধকার হতে শুরু করবে। সবাই বলবে, আমাকে তোমরা কই রেখে যাও? ওই অন্ধকার কবরে আমি একা একা থাকতে পারবো না। এরপরও কেউ আমার কথা শুনবে না। আমি চিল্লা বলবো, আমাকে তোমার সাথে নিয়ে যাও। ওই অন্ধকার কবরে আমি একা একা থাকতে পারবো না, কেউ আমার আওয়াজ শুনবে না। সবাই চিরতরে বিদায় দিয়ে আমাকে সবাই ঘরের মধ্যে চলে আসবে। ফেরেশতা আসবে, আমাকে প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাজার রাজুল। আল্লাহর বান্দা ফেরেশতা যখন আসবে তখন বলবে, মার রব্বুকা, তোমার রবকে। এরে বান্দা, যদি ঈমান নিয়ে কবরে যাও, যদি নেক আমল নিয়ে বান্দা কবরে যাও, তাহলে নেককার বান্দা বলবে, মার রব্বুকা, তোমার রবকে। তখন বান্দা বলবে, রব্বি আল্লাহ, আমার রব হলো আমার মালিক আল্লাহ। ফেরেশতারা আবার প্রশ্ন করবে, ওয়ামান দীনুকা, তোমার দিন কি? তখন বান্দারা বলবে, দীনিয়াল ইসলাম। আর ফেরেশতারা তৃতীয় নম্বর প্রশ্ন করবে, নবীর চেহারা দেখে বলবে, চিনো মান হাজার রাজুল, এই লোকটাকে। তখন নেককার বান্দারা ডাক দিয়া কইবে, নেই তো আমার নবী, যেই নবীর সুন্নত মানতে গিয়ে দুনিয়ার মধ্যে কত গালি খেয়েছি, মানুষ কত গালি দিয়েছে, টুপিওয়ালা বলে গালি দিয়েছে, পাগড়িওয়ালা বলে গালি দিয়েছে, মানুষের কত অত্যাচার। এরপরও আল্লাহর ভয় নিয়ে নবীর মোহাব্বতে টুপি সারি নাই, পাগড়ি সারি নাই, নবীর সুন্নত সারি নাই। ইনি তো আমার নবী। আল্লাহ গাইবি আওয়াজ দিয়ে বলবেন, এরে ফেরেশতার দল, এই কবরে এই বান্দার কবরটাকে জান্নাতের বিছানা করে দাও, জান্নাতের কবরের সাথে তাদের বিছানাটা করে দাও। এরে নবীর উম্মত, যদি নেক আমল করে কবরে যাও, তাহলে এই কবরটা হবে জান্নাত। আর যে বান্দা গুনাহ নিয়ে কবরে যাবে, ফেরেশতারা যখন আইসা প্রশ্ন করবে, তখন বান্দা বলবে, হা হা লাদ্রি, আমি কিছুই জানি না। দুনিয়ায় থাকতে যদি আমি গুনার কাজ না করতাম, তাহলে আমি জান্নাতে চলে যাইতাম। আরে নবীর উম্মত, কিসের মায়ায় পয়রা গুনাহ করতেছো? ওই কবরের আযাব কি সহ্য করতে পারবি বল? ওই জাহান্নামের আগুন কি সহ্য করতে পারবি? না না, ওই জাহান্নামের আগুনে তো ভয়ঙ্কর, যেই জাহান্নামের আযাবের ভয়ে তোমার আমার নবী সারা রাত ঘুমায় না, সারা রাত নামাজে কাটায় দেয়, আর বলে, আল্লাহ, আমার গুনাহগার উম্মতের কি উপায়? আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে যাব না। এর যুবক সন্তান, আজকে তুমি দুনিয়ার মায়ায় পয়রা গুনার দিকে যাও। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। ওই জাহান্নামে কেমনে একা একা থাকবি বল?
নেকির জন্য যদি ধরা খেয়ে যাও, সেখানে বাঁচার কোনো উপায় থাকবে না। কেউ নাই, কেউ নাই, সেই কবরে মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, বাঁচার মতো কেউ নাই। আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। বান্দা যদি নেক আমল নিয়ে কবরে যাও, ওই কবরটা তোমার জন্য হবে জান্নাত। আর যদি বান্দা গুনাহ নিয়ে কবরে যাও, তোমার জন্য কবরটা হবে জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর, সহ্য করার মতো ক্ষমতা নাই। আরে নবীর উম্মতের দল, আল্লাহর মহাব্বত নিয়ে সামনে আগায় যাও। আল্লাহর ভয় অন্তর নিয়ে চলো রে মুমিন। কিসের দুনিয়া? এই দুনিয়া কিছুই না। চোখ দুইটা বন্ধ হয়ে যাইলে এই দুনিয়ায় থেকে যাবে। সবাই পর করে অন্ধকার কবরে তোমাকে নিয়ে যাবে। কই তোমার দুনিয়া, কই তোমার বাড়ি, কই তোমার গাড়ি? চক্ষু দুইটা বন্ধ হয়ে গেলে কিছুই আমার না। এরে নবীর উম্মতের দল, আজকে দুনিয়ার মোহ পইরা কতই না গুনাহের মধ্যে যা পাও। আজ তোমার মধ্যে যতই গুনাহ করো ততই তোমার কাছে মজা লাগে, যতই গুনাহ করো ততই মজা। আরে নবীর উম্মতের দল, গুনার দিকে যাইও না রে মুমিন। গুনাহ তোমার অন্তরটাকে শক্ত করে দেয়। বান্দা যখন একটা গুনাহ করে অন্তরের মধ্যে একটা কালো দাগ লেগে যায়, যখন দুইটা গুনাহ করে দুইটা কালো দাগ অন্তরের মধ্যে লেগে যায়, বান্দা এভাবে গুনাহ করতে 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 বান্দার কলবটা কালো হয়ে যায়। আল্লাহর দরবারে দোয়া করলে দোয়া কবুল হয় না, চোখের পানি আসে না। অনেক আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, হুজুর আল্লাহর দরবারে এমন ভাবে মুনাজাত করে কিন্তু দোয়া কবুল হয় না। দোয়া কেন কবুল হয় না জানেন? কারণ হলো বান্দা গুনাহ করতে করতে অন্তরটা নাপাক। এখনো সময় আছে আল্লাহর দরবারে কান্নাকাটি করে তওবা করো। ও দয়ার মালিক, জিন্দিগি তো অনেক ধরনের গুনাহ করছি, আমার মতো পাপী কেউ নাই, আমার মতো জালেম কেউ নাই। ও আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। আরে নবীর উম্মত, কয়দিন দুনিয়াতে বাহাদুরি করবা? তোমার মতো বড় বাহাদুর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, কেউ থাকতে পারে নাই। নমরুদের ইতিহাস পড়ে দেখো, নমরুদ থাকতে পারে নাই, ফেরাউন থাকতে পারে নাই, কারুন থাকতে পারে নাই। আরে নবীর উম্মতের দল, এই দুনিয়ায় তুমিও থাকতে পারবা না। কয় টাকার মালিক হয়েছো, কত বড় নেতা হয়েছো, বান্দা চক্ষু দুইটা বন্ধ হয়ে গেলে সব শেষ। অন্ধকার কবরে একা হাতে চলে যেতে হবে। ওই নেতাগিরি কেউই কিছুই থাকবে না। যত মানুষদেরকে আপন ভাবছো, কেউ তোমার সাথে অন্ধকার কবরে যাবে না। আরে নবীর উম্মতের দল, তুমি যেই জামা পরেছো এই জামার মালিকও তুমি না। আজকে তুমি যদি মরে যাও, আগামীকাল এই জামার মালিক অন্যজন হয়ে যাবে। আজকে তুমি যেই টাকার মালিক, টাকার বাহাদুরি করো, আগামীকাল যদি মরে যাও, পরের দিন ওই টাকার মালিক আরেকজন হয়ে যাবে। অতএব কিসের বাহাদুরি করো রে মুমিন? আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া চলো। আল্লাহকে ভয় করো। আল্লাহকে কেন ভয় করবা? কারণ আল্লাহর বানানো আযাব বড় ভয়ঙ্কর। কবরের আযাব বড় ভয়ঙ্কর। ওই জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা নাই। এরে নবীর উম্মতের দল, প্রতিনিয়ত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। এরে বান্দা, তোমারও আমারও নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। একদিন তো চলেই যেতে হবে, কি উপায়? এরে যুবক, কোন দিকে চলতেছো? কবরেতে যেতে হবে, উপায় নাই। আরে নবীর উম্মত, এখনো সময় আছে, আল্লাহর দরবারে কান্নাকাটি করো। ওরে দয়ার মালিক,
অনেক গুনাহ করছে, আর জিন্দেগিতে গুনাহ করব না, আর জিন্দেগিতে অপরাধ করব না। আল্লাহ তাআলা বলেন, গোলাম পাহাড় পরিমাণ গুনাহ করার পর যদি আমার দরবারে চোখের পানি ছেড়ে দাও, আমি আল্লাহ মুহূর্তের ভিতরে তোর জিন্দেগির সব গুনাহ মাফ করে দিব। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা লফতিখার বিল উলুমে ওয়াল গিনা, হর খরিদো নে কো তু তৈয়ার হো গই, छू न मंगे उससे तू बेजार है। अरे नबीर उम्मतेर दल, যেই দুনিয়াকে আপন বানাইছো এই দুনিয়াকে পর করে একদিন কবরে চলে যেতে হবে। আজকে তুমি স্ত্রীর মায়ায় পইরা গুনাহ করতেছো, সন্তানের মায়ায় পইরা গুনার দিকে যাবাও। আরে নবীর উম্মত টাকার পিছনে দৌড়াইতেছো, টাকা তোমাকে বাঁচাইতে পারবে না, তোমার সন্তান তোমাকে বাঁচাইতে পারবে না। আজরাইল যেদিন ধরবে সেই দিন বাঁচার কোনো উপায় থাকবে না রে বান্দা, সব ছাড়িয়া অন্ধকার কবরে বিদায়। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, মরণ তোমায় নিবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণের কথাটা কি একটু স্মরণ করো না, মরণের কথাটা কি একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না খবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না খবরে কি যাইবা না। দিলে বড়া অহংকার চিনো না আজ খোদার ঘর, দিলে বড়া অহংকার চিনো না আজ খোদার ঘর, নামাজের লাগিয়া তোর একটু মায়া লাগে না, চিন্তা করে দেখো না খবরে কি যাইবা না। শুধুই মাটির বিছানা কবর আখের ঠিকানা। আরে নবীর উম্মতের দল, অন্ধকার কবরে চলে যেতে হবে, উপায় নাই। যতই বাহাদুরি করো, যতই বাহানা করো, উপায় নাই। ওই অন্ধকার কবরে তোমাকে বলো আমাকে বলো সবাইকে দুনিয়া থেকে চলে যেতে হবে। বড় যাইতে হবে আগে, ছোট যাইতে হবে এমন কোনো সিরিয়াল নাই, বরং ছোট বড়র আগে চলে যায়, দাদা নাতি চলে যায়, দাদার আগে নাতি চলে যায়, আবার নাতি রয়ে যায়, দাদা চলে যায়, সন্তান চলে যায়, বাবা থাকে। এইভাবে মরার কোনো সিরিয়াল নাই। যেই সময় কবর তোমাকে ডাক দিবে সেই দিন চলে যেতে হবে। দুনিয়ার কিসের মায়ায় পড়ছো রে মুমিন, দুনিয়ার মায়ায় তোমাকে অন্ধ করে দিবে রে যুবক। এই দুনিয়া কিছুই না, অন্ধকার কবরে তুমি চলে যেতে হবে। প্রতিদিন এক এক দিন ভাবে, এক এক দিন দুনিয়া থেকে এক এক মানুষ বিদায় নিয়ে যায়। কেউ গাড়ি অ্যাক্সিডেন্টে মরণ হয়ে যায়, আবার কেউ বা ঘুমের বিছানায় চলে যায়। প্রতিদিন এক একটা মসজিদে আওয়াজ হয়, একদিন এই মসজিদে আওয়াজ, আরেক দিন আরেকটা মসজিদে আওয়াজ। প্রতিদিন ইমাম সাহেব ইন্না লিল্লাহর আওয়াজ দেয়, আজকে এই মসজিদে আওয়াজ, কালকে আরেকটা
মসজিদের আওয়াজ, কেউ কাঁদে আমার মা নাই, কেউ কাঁদে আমার বাবা নাই, কেউ কাঁদে আমার ভাই নাই। এরে যুবক আল্লাহর গোলাম, প্রতিদিন কত মানুষের না জানাজার নামাজের ইমামতি করলাম, কত যুবকের লাশ নিজ হাতে কবরে রাখলাম। এখানে যারা অনেকের মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে চলে গেছে রে সন্তান। আজকে সেই মায়ের কথাটা কি মনে পড়ে না? আজকে তোমার বাবার কথা কারি মনে পড়ে না রে যুবক? মা অন্ধকার কি অবস্থা, মা তোমার কাছে দোয়ার জন্য অপেক্ষা করতেছে রে সন্তান। আমার জন্য একটু দোয়া করে দেখ, আমার কবরে কি উপায়। এরে নবীর উম্মতের দল এইভাবে এক এক করে সবাই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতেছে। সবাই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, কেউ থাকতে পারবো না। এরে নবীর উম্মত, কোনো কিছুই থাকবে না, সব যাদেরকে আপন মনে করছো সবাই তোমাকে পর করে তোমাকে বিদায় করে দিবে। যাদেরকে আপন মনে করছো, যেই দিন শেষ নিঃশ্বাসটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আপন মানুষ সবাই দেখবে সাদা কাপনের জন্য বাজারের মধ্যে দৌড়ায়, আবার কেউ গরম পানির জন্য দৌড়ায়, আবার কেউ বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য দৌড়ায়, আবার কেউ বড়ই পাতার জন্য দৌড়ায় রে যুবক। ওই অন্ধকার কবরে কেমনে একা একা থাকবি বল? ওই অন্ধকার কবরের সাথী নাই, বাতি নাই, যাদেরকে আপন মনে করছো সবাই তোমাকে একা উঠানে রেখে দিবে, আর সবাই ঘরের মধ্যে আরামে পাখা চারিয়া ঘুমাবে। এরে যুবক সন্তান, সবাই তোমাকে চির বিদায়ের গোসল জানাইয়া ওই অন্ধকার কবরে নিয়ে যাবে। কেউ মাটি দিবে, আবার কেউ বাঁশটা দিয়ে মাটি দেওয়া শুরু করবে। আস্তে আস্তে কবরটা অন্ধকার হতে লাগলো। ওই অন্ধকার কবরে কেউ নাই। তোমাকে যখন ওই অন্ধকার কবরে যারা দুইজন মানুষ কবরে নামবে, দুইজন মানুষ কবরে রাখিয়া তোমাকে লাখিয়া লাফ দিয়ে কবর থেকে উঠে যাবে, কেউ তোমার সাথে থাকবে না। মাটি যখন দেওয়া শুরু করবে, কবরটা অন্ধকার হতে শুরু করবে। সবাই বলবে, আমাকে তোমরা কই রেখে যাও? ওই অন্ধকার কবরে আমি একা একা থাকতে পারবো না। এরপরও কেউ আমার কথা শুনবে না। আমি চিল্লা বলবো, আমাকে তোমার সাথে নিয়ে যাও। ওই অন্ধকার কবরে আমি একা একা থাকতে পারবো না, কেউ আমার আওয়াজ শুনবে না। সবাই চিরতর বিদায় দিয়ে আমাকে সবাই ঘরের মধ্যে চলে আসবে। ফেরেশতা আসবে, আমাকে প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাজার রাজুল। আল্লাহর বান্দা ফেরেশতা যখন আসবে তখন বলবে, মার রব্বুকা, তোমার রবকে। এরে বান্দা, যদি ঈমান নিয়ে কবরে যাও, যদি নেক আমল নিয়ে বান্দা কবরে যাও, তাহলে নেককার বান্দা বলবে, মার রব্বুকা, তোমার রবকে। তখন বান্দা বলবে, রব্বি আল্লাহ, আমার রব হলো আমার মালিক আল্লাহ। ফেরেশতারা আবার প্রশ্ন করবে, ওয়ামান দীনুকা, তোমার দিন কি? তখন বান্দারা বলবে, দিনিয়াল ইসলাম। আর ফেরেশতারা তৃতীয় নম্বর প্রশ্ন করবে, নবীর চেহারা দেখে বলবে, চিনো মান হাজার রাজুল, এই লোকটাকে। তখন নেককার বান্দারা ডাক দিয়া কইবে, নেই তো আমার নবী, যেই নবীর সুন্নত মানতে গিয়ে দুনিয়ার মধ্যে কত গালি খেয়েছি, মানুষ কত গালি দিয়েছে, টুপিওয়ালা বলে গালি দিয়েছে, পাগড়িওয়ালা বলে গালি দিয়েছে, মানুষের কত অত্যাচার। এরপরও আল্লাহর ভয় নিয়ে নবীর মোহাব্বতে টুপি সারি নাই, পাগড়ি সারি নাই, নবীর সুন্নত সারি নাই। ইনি তো আমার নবী। আল্লাহ গাইবি আওয়াজ দিয়ে বলবেন, এরে
ফেরেশতার দল, এই কবরে এই বান্দার কবরটাকে জান্নাতের বিছানা করে দাও, জান্নাতের কবরের সাথে তাদের বিছানাটা করে দাও। এরে নবীর উম্মত, যদি নেক আমল করে কবরে যাও তাহলে এই কবরটা হবে জান্নাত। আর যে বান্দা গুনাহ নিয়ে কবরে যাবে, ফেরেশতারা যখন আইসা প্রশ্ন করবে তখন বান্দা বলবে, হা হা লাদ্রি, আমি কিছুই জানি না, আফসোস, দুনিয়ায় থাকতে যদি আমি গুনার কাজ না করতাম তাহলে আমি জান্নাতে চলে যাইতাম। আরে নবীর উম্মত, কিসের মায়ায় পয়রা গুনাহ করতেছো? ওই কবরের আযাব কি সহ্য করতে পারবি বল? ওই জাহান্নামের আগুন কি সহ্য করতে পারবি? না না, ওই জাহান্নামের আগুনে তো ভয়ঙ্কর, যেই জাহান্নামের আযাবের ভয়ে তোমার আমার নবী সারা রাত ঘুমায় না, সারা রাত নামাজে কাটা দেয় আর বলে, আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি উপায়? আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে যাব না। এর যুবক সন্তান, আজকে তুমি দুনিয়ার মায়ায় পয়রা গুনার দিকে যাপাও। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। ওই জাহান্নামে কেমনে একা একা থাকবি বল? একটা নেকির জন্য যদি ধরা খেয়ে যাও, সেখানে বাঁচার কোনো উপায় থাকবে না। কেউ নাই, কেউ নাই, সেই কবরে মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, বাঁচার মতো কেউ নাই। আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। বান্দা যদি নেক আমল নিয়ে কবরে যাও, ওই কবরটা তোমার জন্য হবে জান্নাত। আর যদি বান্দা গুনাহ নিয়ে কবরে যাও, তোমার জন্য কবরটা হবে জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর, সহ্য করার মতো ক্ষমতা নাই। ওই কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ। ওই কেমন ভয়ঙ্কর সাপ জানো? একটা সাপ যদি দুনিয়ার মধ্যে তাকাইয়া নিঃশ্বাস পালাইতো, তাহলে দুনিয়াটা ধ্বংস হয়ে যাইতো, জীবনে গাছ ফসল ফলাদি জন্ম নিত না, এমন ভয়ঙ্কর। আজকে রাত্রের বেলা যখন ঘুমাইতে যাও, একটা মশার কামড় সহ্য করার ক্ষমতা আমাদের নাই। মশারি যখন বান্দা টানাই, এরপরও দেখা যায় মশারি ছিদ্র দিয়ে মশা ঢুকেই গেল। মশা যখন কামড় মারলো, বান্দা ঘুমাইতে পারে না। দেখো আল্লাহ কত দয়াবান, মশারির ছিদ্র দিয়ে মশা ঢুকলো। মশারির ছিদ্র চাইতে বড় ছিদ্র তোমার নাকের ছিদ্র, কানে ছিদ্র। এরপরে তোমার নাকের ছিদ্র দিয়ে মশা ঢুকে নাই, তোমার কানের ছিদ্র দিয়ে মশা ঢুকে নাই রে যুবক। আল্লাহ বলেন, ফেরেশতা আমার বান্দা ঘুমাইছে, আমার বান্দার ঘুমের মধ্যে যেন কোনো সমস্যা না হয়, আমার বান্দা যেন আরামে ঘুমায় যায়। আমার বান্দার কিছুই চাই না, আমার বান্দা রাতভর ঘুমাবে আর ফজরের সময় আমাকে আল্লাহ বলে ডাক দিবে, আমার ঘর মসজিদে চলে যাবে, ফজরের নামাজ আদায় করবে। এর যুবক, তখনও তুমি ফজরের সময় ঘুমাও। মুয়াজ্জিন যখন আওয়াজ দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন বান্দা আজানের আওয়াজ শুনিয়া তখনও তুমি বান্দা ঘুমাইতেছো, মুয়াজ্জিনের ডাকে আওয়াজ দেও না। তারপরও আল্লাহ তোমার থেকে রহমতের চাদর সরায় নেন নাই। আল্লাহ এত দয়া করেছেন রে বান্দা, এত গুনাহ করো, একটা গুনাহ যদি আল্লাহ প্লাস করে দেয়, দুনিয়ার মানুষের কাছে চোখ দেখানো যায় না রে যুবক। একটা গুনাহ যদি প্রকাশ হয়ে যায়, মানুষ লজ্জায় দেশে থাকতে পারে না, বিদেশ চলে যাওয়া লাগে। আর কত হাজার 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 গুনাহ করলাম, আল্লাহ কত দয়া করিয়া তোমার গুনাহগুলো এখনো গোপন কইরা রাখছে। সে আল্লাহ কত দয়াময়, সে আল্লাহর মহব্বত নিয়ে চলো। ওই কবরের আযাব সহ্য করতে পারবা না, ওই অন্ধকার কবরে কেমনে একা একা থাকবি বল?
বল, এর যুবক অনেকের মা নাই, বাবা নাই, ওই অন্ধকার কবর থেকে দোয়া চাই রে সন্তান, আমি মায়ের কথা কি মনে পড়ে না? এরে নবীর উম্মত, কবরের আযাব এত ভয়ঙ্কর, কবরের আযাব পশু পাখি শুনে কিন্তু মানুষ শুনতে পায় না। যদি মানুষ শুনতে পাইতো তাহলে মানুষ দুনিয়ার সব খাবার দাবার ছেড়ে দিত। মানুষ যদি কবরের আওয়াজ শুনতে পাইতো তাহলে মানুষগুলা টেনশন পেরেশানে কবরের চিন্তায় পড়ে গেল, দুনিয়ার কোনো কিছুই খবর থাকতো না। কবরের আযাব পশু পাখিগুলা শুনে এই জন্য কবরের সামনে অনেক সময় পশু পাখিগুলা গিয়ে চিল্লায়, কারণ তারা নিজ কানে কবরের আওয়াজ শুনতে পায়। আরে নবীর উম্মত, নেক আমল নিয়ে যদি কবরে যাও, আল্লাহর নবী বলেন কবরটা হয়ে যাবে জান্নাত। আরে নবীর উম্মতের দল, ঢাকা শহর তাকাইয়া দেখো কত মানুষ রিস্কা চালায়, কিন্তু দিন শেষে বান্দা যখন আজান হয়ে যায় তখন রিস্কাটা বন্ধ করিয়া আল্লাহর বান্দা মসজিদে দৌড়ায়। আল্লাহর বান্দা এক টাকা হারাম খায় না। ওরে নবীর উম্মত, এক বেলার নামাজও ছাড়ে না, যতটুকুন আছে ততটুকুন অনুযায়ী জীবন চালায়। আল্লাহর বান্দা একটা রিস্কাওয়ালা দিন মজুর যদি এত সুন্দরভাবে হালাল খাইতে পারে, এক বেলার নামাজও না ছাড়ে, তুমি কেন পারবা না রে যুবক? তোমার মতো কত যুবক সন্তান আল্লাহর বান্দা গাড়ি চালায়, নৌবাহিনীর চাকরি করে, আর্মির অফিসার, তুমি কেন পারবা না? এখনো সময় আছে, আল্লাহর দরবারে তওবা করো। ওরে দয়ার মালিক, আর জীবনে অন্যায় করব না, অপরাধ করব না, আল্লাহর দরবারে কান্নাকাটি করো, যাতে করে আমরা সবাই একসাথে গলাগলি করে জান্নাতে যাইতে পারি।